ওয়াইন্দাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লা নাকিবুন, নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না অবশ্যই তারা সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়, পৃথক হয়ে যায়। কাশাফনা মা বিহিম মিন দুররিন লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, ওয়ালাউ রাহিমনাহুম, আমি যদি তাদের উপরে দয়া করি এবং যদি আমি তুলে নেই তাদের বিপদ, তাদের মুসিবত, লাজ্জু ফি তুগয়ানিহিম, অবশ্যই তারা শক্ত করে ধরে থাকবে তাদের বিদ্রোহকে, তারা বিদ্রোহের মধ্যে নিমজ্জিত থাকবে। লাজ্জু নিমজ্জিত থাকা, ইয়ামাহুন, এবং তারা অন্ধের মতো ঘোরাফেরা করতে থাকবে। বিপদ তুলে নিলেও আল্লাহ ওরা হেদায়েত গ্রহণ করবে না। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবে, নিশ্চয়ই আমি তাদেরকে পাকড়াও করেছি, ধরেছি শাস্তি সহকারে, অর্থাৎ আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ফামাস্তাকানু রাব্বিহিম, অথবা তারা রবের উদ্দেশ্যে বিনয়ী হয় নাই। ওমা ইয়াতাদাররুন, এবং তারা কান্নাকাটিও করে নাই। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, অথবা যখন আমি খুলে দিয়েছি তাদের উপরে একটি কঠিন শাস্তির দরজা, ইযা হুম ফিহি মুবলিসুন, তখন তারা উহার মধ্যে নিরাশ হয়ে পড়েছে। তো কোরআন পাকে যত কথা, অধিকাংশ কথা পরকাল বিশ্বাসের উপরে। পরকাল বিশ্বাস এটাই মানুষকে সোজা পথে রাখার একটা উপায়, যে আমার পাহারাদার আছে, আমি বিচারকের সামনে হাজির হব, আমার বিচার হবে, আমি পাশ করলে জান্নাতে যাব, আমি ফেল করলে জাহান্নামে যাব। এই বিশ্বাস যে মানুষের মধ্যে আসে, সে সবসময় অন্যায়কে এড়িয়ে চলবে, ভয় করবে। আর পরকালের বিশ্বাস যে করবে না, সে সবসময় বেপরোয়া থাকবে, কোনো কিছুই ভয় করবে না। জুলুম, অত্যাচার, হারাম হালাল কিছুই পরোয়া করবে না সে। তো পরকাল আমাদের আছে, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ আমি আপনাদেরকে বলেছি, আবারও বলছি, আল্লাহর সৃষ্টি 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি এই যে বিশ্ব চরাচরে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে জীব জানোয়ার, গাছপালা, তরুলতা, মাছ ইত্যাদি, এ ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে জীবন এবং পৃথিবীতে এদের মরণ, হাসর হবে, কিন্তু হাসরের পরে তাদের দ্বিতীয়বার জীবন হবে না। এই যে প্রাণীগুলি, এদেরও হাসর হবে এবং বিচার হবে জুলুমের। আল্লাহ তাআলা একটা পয়েন্টে বিচার করবেন, সেটা হলো জুলুম। একটা গরুর শিং নাই, আর একটা শিং আছে। এখন শিংওয়ালা গরু হাতে গুতাইছে, এখন কয়টা গুতা মেরেছে, কি করছে, কি জুলুম। এই জুলুমের প্রতিশোধ আল্লাহ ওই গরু থেকেই নেবেন, কোনো ফেরেশতা দ্বারা তাদের বিচার হবে না। এইভাবে প্রত্যেকটা প্রাণীর জুলুমের প্রতিশোধ গ্রহণ করার পরে আল্লাহ তাদেরকে মাটিতে পরিণত করবেন। এরা হলো আল্লাহ সৃষ্টির মধ্যে ক্ষণস্থায়ী। আর আকাশ পৃথিবী দীর্ঘস্থায়ী। বৈজ্ঞানিকরা মনে করেন যে অন্তত পৃথিবীর বয়স 1200 কোটি বছর হয়েছে, হতে পারে, অসম্ভব কিছু না। আমার কাছে একজন যশোর থেকে যে একজন রিটায়ার্ড প্রফেসর বলেন যে লক্ষ লক্ষ বছর আগের কঙ্কাল পাওয়া যাচ্ছে, সেগুলি আমাদের মানুষের মতো এইভাবে কঙ্কাল। আমিও পেপার একবার দেখেছি, একটা কঙ্কাল পাওয়া গেছে বরফের মধ্যে। সেই কঙ্কালটা পরীক্ষা করে দেখছে তারা, যেটা 40 লক্ষ বছর আগের কঙ্কাল। তাহলে আমাদের আদম সৃষ্টি তো খুব বেশি দিন হয়নি, 8500 বছর ইতিহাস আদম সৃষ্টি এখন থেকে। তো এবং সেই কঙ্কালটা আমাদের মানুষের মতো, এর চাইতে খুব বেশি ব্যবধান না। তো তখন আমি তাদেরকে ওই হাদিসটাই বললাম, যেটা সূরা তালাকের তাফসির উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরও আদম সৃষ্টি করেছেন। এই আদমই আদম না, এর আগে আরও আদম সৃষ্টি হয়েছে।
এটা মশহুর হাদিসে এই কথা বর্ণনা করা আছে। আদমের মতো আদম, এরপরে মুসার মতো মুসা, ঈশার মতো ঈশা, এমনকি তোমাদের মুহাম্মদের মতো মুহাম্মদ আল্লাহ আরও সৃষ্টি করেছেন। তাহলে এখন এই 40 লক্ষ বছর আগের কঙ্কাল এটা প্রমাণ করে যে আমাদের আদমের আগেও আদম ছিল। আপনি এটা বাস্তবতা দেখতে পাচ্ছেন। একটা মানুষ মরে যাওয়ার পর হাড্ডি পরীক্ষা করে বলা যায়, বলতে পারছে যে এই মানুষটা আত্মহত্যা করেছে, না তাকে বিষ খাইয়ে মারা হয়েছে, না স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা ডাক্তাররা বলতে পারে এবং এটা ঠিক। তাহলে আপনি এটা বিশ্বাসযোগ্য যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিচ্ছেন যে এই কঙ্কালটা এত লক্ষ বছর আগের, এটা ভুল না, আমরা এটাকে সত্য বলে মোটামুটি ধরে নিতে পারি। তো মানুষ চিরস্থায়ী, তো মানুষের জন্য এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। এখানে আপনি আসছেন শুধু পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা আপনাকে দিতে হবে। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র আপনার গলায় লটকানো আমলনামা। তো আপনার আমল কর্ম এটা লেখে ফেরেশতারা। আপনি যে পরীক্ষা নিজে লিখেছেন কলম দিয়ে, কিন্তু আপনার উত্তরপত্রটা লেখে ফেরেশতারা। তাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। তারা বিশ্বস্ত, তারা বিন্দুমাত্র ত্রুটি করবে না। ফেরেশতারা লিখছে, আপনার গলায় ঝুলন্ত একটা কপি আছে এবং প্রত্যেক দিন সকাল বিকাল এই কপি নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে যাচ্ছে। সারা রাত আমরা কি করেছি? ফজরের নামাজের পরে ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিয়েছি। সারাদিন আমরা কি করব? আসরের পরে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আবার এই দুই সময় আকাশ থেকে নামবে। একদল ফজরের সময় আকাশে উঠবে, আরেক দল এই সময় আকাশ থেকে নামবে। আসরের পরে একদল আকাশে উঠবে, আরেক দল নামবে। এরা আবার রাতের আমল লিখবে, রেকর্ড করবে। এইভাবে আমলনামা এটা ডবল কপি, ডুপ্লিকেট কপি করে আল্লাহ তাআলা আমাদের আমলনামা সংরক্ষণ করছেন, যে বিচারে যেন কোনো প্রকার কারো কোনো সন্দেহ না থাকে। তো এই যে বিশ্বাস পরকালের, এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারাই পৃথিবীতে সভ্য হয়, ভদ্র হয়, নম্র হয়, জুলুম অত্যাচার করে না, অশান্তি সৃষ্টি করে না। আর এই পরকাল বিশ্বাস যারা করে না তারাই পৃথিবীতে জুলুম অত্যাচার করে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে বুঝাতে চেষ্টা করছে যে তোমরা পরকালে বিশ্বাস করো, তোমাদের পরকাল আছে। এই পৃথিবী তোমাদের সুখ শান্তির জায়গা নয়, এটা তোমাদের জন্য পরীক্ষার হল। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, কীভাবে তার জীবনটা দেখেন তো। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, চাচাই তাকে লালন পালন করেছেন। মানুষের বাড়ি বিবি খাদিজার বাড়িতে তিনি চাকরি করেছেন। 25 বছর বয়সে বিবাহ করেছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। এরপরে 13 বছর তিনি মক্কায় ছিলেন। এরপরে নবুয়তের 13 বছরে তিনি মদিনায় হিজরত করেন। হিজরত করার 6 মাস পরে যুদ্ধের অনুমতি আসে। 1.5 বছর পরে বদরের যুদ্ধ হয়। এরপরে মোট 85টা যুদ্ধ সংগঠিত হয়। এর মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 58টা যুদ্ধ অন্য অন্য সাহাবীরা পালন করেছেন। তো এই হলো একটা মানুষের জীবন, যে 10 বছর মদিনা, তার মধ্যে 1.5 বছর পরে শুরু হলো বদর, 8.5 বছর। এই 8.5 বছরে 85টা যুদ্ধ। তাহলে প্রতি বছরে 10টা, 8 10 80, আর 6 মাসে 5টা। 8.5 বছরে 65 যুদ্ধ হলে কয়টা পরে? বছরে 10টা। তো একটা মানুষ বছরে যদি 10টা যুদ্ধ পরিচালনা করতেন, নিজে করেছে অথবা অন্য দ্বারা, নিজে করছেন 27টা, বাকিগুলো 58টা অন্যদের দ্বারা পরিচালনা করছেন। তো আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় বান্দা, তাদেরকে পৃথিবীতে কি এত কষ্ট দেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন? তাহলে তাদের একটা শুভ পরিণাম আছে।
আল্লাহ রসুল যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রমের ফলাফলটা তাকে দেখিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর থেকে নিয়ে গেছেন। পরিশ্রমের ফলটা তিনি দেখছেন বিদায় হজের সময়। আল্লাহ রসুল যখন বিদায় হজ করেন 10ম হিজরিতে, তিনি ঘোষণা করেন যে আমি হজে যাব। এই ঘোষণা আস্তে আস্তে সমস্ত শহরে ছড়িয়ে পড়ে, মক্কা মদিনা সর্বত্র মানুষেরা, লাখো মানুষ সমবেত হতে থাকে। প্রায় 1,24,000 লোক নিয়ে আল্লাহ রসুল হজ করেছেন। এই হজের সময় সে যে দীর্ঘ 23 বছর যে পরিশ্রমটা করছেন, এর কি ফলাফলটা হলো, এটা হজের সময় তিনি দেখতে পাচ্ছেন স্বচক্ষে, যে তোমার পরিশ্রমের এই ফল তুমি আজকে লাভ করেছো। এত সম্মান তাকে দেখানো হয়েছে, পৃথিবীর কোনো রাজা বাদশাহ এরকম সম্মানের অধিকারী ছিল না। কত সম্মান, কত মর্যাদা। এবং তার যে সমস্ত লোকেরা জুলুম অত্যাচার কি ছিল জীবনে, দীর্ঘ মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত 13 রাষ্ট্র 21 বছর পর্যন্ত, হিজরতের আগে 13 বছর আর মক্কা বিজয় 8ম হিজরিতে, এই 21 বছর পর্যন্ত আর যারা জুলুম অত্যাচার নির্যাতন করছিল, আজকে তারা সারেন্ডার করে তার সামনে বসা, গর্দান ঝুঁকে তার সামনে বসা, তিনি আমাদেরকে ক্ষমা করেন না আমাদেরকে হত্যা করার আদেশ দেন। কে পালাবে, কোথায় পালাবে? এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে তার পরিশ্রমের ফলাফলটা দেখিয়ে বিদায় হজের 81 দিন পর তাকে নিয়ে গেলেন। তাহলে এই সমস্ত ইতিহাস থেকে আমরা এটা নিশ্চিত হতে পারি যে আমাদের সামনে একটা জীবন আছে। রাসূলদেরকে আল্লাহ তাআলা এত খাটালেন, এত কষ্ট দিলেন, এ দেওয়ার পরে যদি মৃত্যুই তাদের শেষ হয়ে যায়, তাহলে এটা তাদের উপর একটা জুলুম হয় না? যে এই মানুষগুলোকে এত কষ্ট দিয়ে তাদের ফল দেওয়া হলো না? নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ ফল দিবেন, আপনাদেরকেও দিবেন, আমাদেরকেও দিবেন। তা আমরা ওরকম পরিশ্রমও করতে পারছি না, আর পুরস্কারও ওই মানের আমরা পাবো না। আমরা যে পরিমাণ পরিশ্রম করছি আল্লাহ তাআলা সেই পরিমাণ দিবেন, কিন্তু যা দিবেন তাতে আমরা সন্তুষ্ট থাকব। তার কারণ তিনি বারবার বলেন, এই আকাশ পৃথিবী এর মাঝে যা আছে এই সব কিছুর মালিক আমি। এটা বারবার কোরআনে বলা হচ্ছে। তার কারণ আমি তোমাদের প্রত্যেককে এক একটা পৃথিবীর মতো রাষ্ট্র দিব, তাতে আমার কোনো নেয়ামত কমবে না। আল্লাহ পরিষ্কার বলেন, মাইন্দাকুম ইয়ানফাদু ও মাইন্দাল্লাহ বাক, তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে, তা কোনো দিন কমবে না। কাজে এই জন্য তিনি বারবার বলেন যে আমি আকাশ পৃথিবীর মালিক, এর মাঝে যা কিছু তার আমি মালিক, আমি সৌরজগতের মালিক, আমি মহাবিশ্বের মালিক। তোমাদের এই কটা মানুষ আমি এক একজনকে একটা পৃথিবী দেব, তাতে আমার কি ক্ষতি আছে, কি কমবে আমার? কাজেই আমরা যদি আদনা বেহেশত পাই, তা তো আমরা এই একটা পৃথিবীর সমান একটা রাজত্ব পাব। বানানো কথা না। আল্লাহ বলেন, ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবিরা। আল্লাহ তার রাসূলকে বলেন যে আপনি যখন ওই জায়গাটা দেখবেন, তখন দেখবেন নাইমা নিয়ামতে পরিপূর্ণ এবং মুলকান কাবিরা বিশাল সাম্রাজ্য আপনি দেখতে পাবেন। কাজে ওখানে যারা আমরা আল্লাহকে স্বীকৃতি দিব, শিরক বর্জন করব, রাসূলকে নবী বলে আমরা সাক্ষী দিব, তারাও আমরা জান্নাত পাবো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। শিরক মুক্ত হয়ে কবরে যেতে হবে। শিরক নিয়ে কবরে গেলে আল্লাহ তাকে ক্ষমা করবে না, এটা তার ঘোষণা। আমরা যা বলি, আমরা নিজের কথা একটাও বলি, আমরা আল্লাহর কথাই বলছি। শিরক নিয়ে কবরে গেলে সে মুক্তি পাবেন না। এই জন্য শিরক থেকে সাবধান। শয়তান অতি কৌশলে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। ধর্মের নামে শিরক চলছে, ধর্মের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে শিরক সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে। কাজে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই জমাট হলো দাজ্জালের যুগ। দাজ্জাল মানে মিথ্যাবাদী, প্রতারক। তারপর দাজ্জাল নামে একটা মানুষও আছে বলে আমরা হাদিসে প্রমাণ পাই, যে দাজ্জাল বলে একটা মানুষও আছে 101। এবং এই মার্কস সম্বন্ধে আমরা হাদিসের তথ্যগুলি পাচ্ছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার জন্ম হয়েছে।
ইহুদি পরিবারে। একটা ইহুদি পরিবারে তার জন্ম হয়েছে। 300 বছর ওই ইহুদি পরিবারে তাদের কোনো সন্তান হয়নি। তারপর একটা সন্তান হয়েছে 100 কুকানা, তার নাম ইবনে সৈয়দ। এই ইবনে সৈয়দই দাজ্জাল। আল্লাহ রসুল ওমর ফারুক অন্যান্য দিকে নিয়ে তাকে দেখতে গেছেন। ওমর ফারুক বলছিল, ইয়া রসুল্লাহ, আমাকে অনুমতি দেন, তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বলেন যে ও যদি দাজ্জাল হয় তোকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, তুমি হত্যা করতে পারবে না। এই দাজ্জালের কথা আমরা পাচ্ছি। কিয়ামতের সব আলামতগুলি কোরআনে নাই, কোরআনে কয়েকটা আছে। ইয়াজুজ মাজুজের কথা আছে, তারপরে ভূমিধস হবে, পৃথিবীতে 3টা কথা আছে। দোকান মানে একটা গ্যাসীয় পদার্থ 40 দিন পৃথিবীকে আবৃত রাখবে, এটা আছে। তারপরে ঈসা আলাইহিস সালাম নামবেন, এটা আছে। দাব্বাতুল আরদ বের হবে, এটা আছে। তো কোরআনের একটা বিষয়, কোরআনে যদি আলামত থাকে সে বিষয়ে আল্লাহ রসুল তার ব্যাখ্যায় যদি আরও কয়েকটা আলামতের কথা বলেন সেটা বিশ্বাসযোগ্য। যেহেতু রাসূলকে তো আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি আপনাকে বয়ান দিব। তো কিয়ামতের আলামত যখন কোরআনে উল্লেখ আছে, দাব্বাতুল আরদ, ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালাম আসা, 3টা ভূমিধস হওয়া, তারপরে দোকান মানে একটা গ্যাসীয় পদার্থে পৃথিবী আবৃত হওয়া, তো কতগুলি যখন কোরআনে আসে, আরও থাকতে পারে যেগুলি আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। এই কোরআন উঠে যাওয়া, এটাও একটা কেরামতের আলামত। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ যা বলেছেন তা সত্য, তার রাসূল সত্য বলেন। তো এই পরকাল বিশ্বাস করার জন্যই আল্লাহ কিন্তু কোরআনে পাতায় পাতায় বারবার আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা পরকালে বিশ্বাস করো। পরকাল অবশ্যই আছে, যারা বিশ্বাস করবে না তারা লজ্জিত হবে, তারা অপমানিত হবে, তাদেরকে দোজখের সামনে দাঁড় করে বলা হবে, এই আগুনকে তোমরা পৃথিবীতে অস্বীকার করছিলে না, তো এখন দেখো যে আগুন আছে কিনা। এই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, এখন দেখো, দেখাইয়া তারপর ঢুকাবে। এই কথাগুলি আল্লাহ বলছেন কোরআনে। হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। এই একটা সম্ভবত আগেও গেছে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তুমি সৃষ্টি করছেন, তিনি লাকুম তোমাদের জন্য, তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমাদের হৃদয়, কালিলাম মা তাশকুরুন, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। এগুলি আল্লাহর নেয়ামত, আমাদেরকে আল্লাহ দান করেছেন। এই নেয়ামতের কারণে আমরা পৃথিবীতে সম্মানিত। পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নেয়ামত দিয়েছে, তার যত মাখলুকাত, কোনো মাখলুকাতকে এই নেয়ামত আল্লাহ দেন নাই। তা আপনাকে এত নেয়ামত দিয়ে আল্লাহ লালন পালন করছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ বলছেন তোমাদের কি আমি বেহুদা সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছি। সেটা তোমরা আমার পরিচয়, আমি আল্লাহ, আমি আছি, আমি সত্য, এই মহাবিশ্ব আমার সৃষ্টি, তোমরা এই পরিচয়গুলি মানুষের মধ্যে ছড়াবে। তোমরাও বিশ্বাস করবে, মানুষকেও বিশ্বাস করার জন্য বলবে, এটা তোমাদের কাজ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মূর্তি পূজা যারা করছে পৃথিবীতে, মূর্তি নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যে মূর্তি পূজা শুরু হয়েছে, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তির কথা কোরআন মজিদে আছে। উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তি। আবার 3টা মূর্তি আছে, লাত, ওজ্জা, মানাত, এই 3টা, 8টা। আর একটা মূর্তির কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে বাল। তাজারুনা বালা, এই বালাবাক্য শহরে হযরত ইউনূস আলাইহিস সালাম যে শহরে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই শহরে যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটার নাম ছিল বাল। বিশাল বড় এক মূর্তি ছিল তাদের, চতুর্দিকে চেহারা ছিল। সেই মূর্তির 400 নবী ছিল, মূর্তির নবী। এরকম কুসংস্কার সমাজে ছিল, মানে ওর মধ্যে শয়তান থাকতো, শয়তানেরা বলতো, আর ওই ওর নবী যারা, ওরা সেগুলো মানুষের মধ্যে প্রচার করত। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে
তোমাদের জন্য আমি শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর সৃষ্টি করছি, সামান্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ওহল্লাযী যারাকুম ফিল আরদ, তিনি সেই আল্লাহ যে পৃথিবীতে তোমাদেরকে বিস্তার করেছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার কাছে তোমরা একত্রিত হবে। আদম হওয়া দুইটা মানুষ ছিল, সেই দুইটা মানুষ দ্বারা সারা পৃথিবী এখন মানুষে ভরে গেছে, এবং এই সৃষ্টির পিছনে আল্লাহর কুদরত রয়েছে। আল্লাহর কুদরত ছাড়া এই সৃষ্টিকে কেউ অস্তিত্বে আনতে পারে না। মাতৃগর্ভে একটা সন্তান হয়, যেভাবেই হোক সেখানে আল্লাহর যে বিশেষ কর্মকাণ্ড সেখানে আছে, এছাড়া হতে পারে না, এটা আপনারা জানেন। তাই আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং তোমরা সবাই তার কাছে একত্রিত হবে। ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেন, তিনি তোমাদের জীবন দান করেন, ও মিত, এবং তিনি তোমাদের মৃত্যু দান করেন। ওয়ালাউ ইখতাফুল লাইল ওয়ান নাহার, এবং দিবারাত্রির পরিবর্তন এটা তারই অধীনে, তারই ক্ষমতায় দিবারাত্রির পরিবর্তন ঘটে। এখন আস্তে আস্তে দিনগুলি বাড়ছে, আবার কিছুদিন পরে আস্তে আস্তে রাতগুলি বাড়বে। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই যে এই দিবারাত্রি বর্ধন, এটার পিছনে কত বড় বিশাল একটা কর্মকাণ্ড। সূর্য প্রতিদিন তার গতিপথ পরিবর্তন করে। সূর্য এভাবে গতিপথ পরিবর্তন করার কারণে আস্তে আস্তে এখন সূর্য আসতে উত্তর দিকে অগ্রসর প্রতিদিন একটু একটু করে। এজন্য এই অঞ্চলে আমরা খুব গরম অনুভব করছি। আবার যখন সূর্য দক্ষিণ দিকে যাবে তখন আমরা এই অঞ্চলে শীত অনুভব করব। এই সূর্যকে লাইন পরিবর্তন করা, সূর্যের লাইন বদলে দেওয়া, এক একদিন এক এক পথে উদয় হওয়া, এক একদিন এক এক জায়গায় অস্ত যাওয়া, এটা আল্লাহর বিশাল একটা কর্মকাণ্ড। বাল কালু মিসলা মা ক্বালা আল-আউয়ালুন, বরং তারা বলে যেভাবে বলেছিল তাদের পূর্বপুরুষরা। কলু, তারা বলে, আইজা মেতনা, যখন আমরা মরে যাব, অকুন্না তুরাবান, আমরা মাটিতে পরিণত হব, ও ইজামান, এবং আমরা হাড্ডিতে পরিণত হব, গোশতগুলি পচে গিয়ে আমরা হাড্ডি হব, আইন্না লামাবুসুন, তারপরেও কি আমরা পুনরায় জীবিত হব? লাকাদ ওয়াদনা নাহনু ওয়া আবাউনা হাযা, নিশ্চয়ই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই কথার আমাদেরকে, আর আমাদের বাপদাদারকেও এই কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইতিপূর্বে। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি পূর্ববর্তীদের একটা ইতিহাস ছাড়া আর কিছু না। এগুলো পূর্ববর্তীদের একটা ইতিহাস, আমাদের বাপদাদারকে ওরা বলছে এরকম, আমাদের এরকম বলছে। এখন আল্লাহ প্রশ্ন করেন, কুল, আপনি জিজ্ঞাসা করেন, বলেন, লেমানাল আরদ, পৃথিবীর মালিককে। আপনি জিজ্ঞাসা করেন পৃথিবীর মালিককে, আমান ফিহা, এবং এই পৃথিবীর মধ্যে যারা আসে তাদের মালিককে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে বলো এই পৃথিবীর মালিককে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আসে, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জমিন, তারপরে গাছপালা, জীবজন্তু, কে মালিক? সায়াকুলুনা, অচিরেই তারা বলবে, লিল্লাহ, এই মালিকানা আল্লাহর জন্য, এই সব কিছুর মালিক আল্লাহ, এটা মুশরিকরা স্বীকার করবে। কুল আফালা তাযাক্কারুন, আপনি বলুন তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এই স্বীকার করার পরেও তোমরা মূর্তিগুলোর মহব্বত ত্যাগ করতে পারেই না। মূর্তি। কুল মান রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, আপনি জিজ্ঞাসা করুন কে রব্বুস সামাওয়াতিস সাব'i, সাত আকাশের মালিক কে, রব্বুল আরশিল আযীম, এবং মহান সিংহাসনের মালিক কে? ওদের কাছে জিজ্ঞাসা করেন। সায়াকুলুনা লিল্লাহ, অচিরেই তারা বলবে এগুলির মালিক একমাত্র আল্লাহ, এগুলির সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। কুল আফালা তাত্তাকুন, আপনি বলেন তারপরেও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? কুল, আপনি বলুন মাম বিয়াদিহি মালাকুতুল কুল্লি শাই, আপনি বলেন সকল বস্তুর রাজত্ব, সকল বস্তুর দায়িত্ব কার উপরে? ও ইউজিরু, তিনি আশ্রয় দিতে সক্ষম, আলাইহু জারু আলাইহে, তার উপরে তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তো এই কথা তোমরা জবাব দাও যে পৃথিবীর সমস্ত কিছুর রাজত্ব ক্ষমতা কার?
কে আশ্রয় দিতে পারে? কে এমন যে তার মোকাবেলায় কাউকে আশ্রয় দিতে পারে না? যদি তোমরা জানো তো বলো। আল্লাহ বলেন সায়াকুলুনা লিল্লাহ, অচিরেই তারা বলবে মালিক আল্লাহ। কুল আফলিউন ফান্না তুসারুন, তাহলে কীভাবে তোমরা মোহগ্রস্ত হয়েছো? জাদু করলে যেরকম মানুষ পাগল হয়, মোহগ্রস্ত হয়, তোমরা পাগলের মতো কেন করছো? কেন মানছো না আল্লাহকে? কেন তোমরা শিরক মুক্ত হচ্ছ না? তোমরা সবই স্বীকার করো, কিন্তু শিরকটা তোমরা ছাড়তে পারছো না। ব্যারাম হলো এখানে। আরবের লোকেরা আল্লাহকে বিশ্বাস করতো। বেশমেক আল্লাহম্মা বলে তারা যে কোনো লেখাপড়া কাজ শুরু করতো, বেশমেক আল্লাহম্মা। কাবাগর তপ না করিয়া তো কোনো কাজে হাত দিত না। কিন্তু মূর্তির মায়া, এই মূর্তি কোনোভাবে এগুলি ত্যাগ করা যাবে না, এই ছিল তাদের অভ্যাস। সারা পৃথিবীর মুশরিকরা, আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন, ও বলবেন যে হ্যাঁ এক ঈশ্বর, আল্লাহ একজন। কিন্তু তারপরও এই মূর্তিগুলির মহাব্বত, এগুলি পূজা বর্জন করতে তারা পারছে না। এটা হলো ব্যারাম। আল্লাহ বলেন বালা আতাইনাহুম বিল হক, আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি। সত্য সেই আল কোরআন। বালা আতাইনাহুম বিল হক, আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি। ওয়াইন্নাহুম লাকাযিবুন, এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা নিজেরা মিথ্যাবাদী এবং কোরআনকে মিথ্যা সাব্যস্ত করে। মাত্তাকাদাল্লাহ, মিথ্যাবাদী তারা কেন? মাত্তাকাদাল্লাহ মিন ওয়ালাদেন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কোনো সন্তান নাই। ওমা কানা মাহু মিন ইলাহিন, তার সাথে অন্য কোনো ইলাহ নাই। তিনি একা, তার সাথে আর একজন ইলাহ নাই। যদি থাকতো ইদাল্লাহ জাহাবা কুল্লু ইলাহিন বিমা খলাকা ওয়ালা আলা বারাজুম আলা বারাজ, আল্লাহ যদি থাকতো তাহলে প্রত্যেক ইলাহ, প্রত্যেক মাবুদ নিয়ে নিত ওই সব কিছু যা আছে সৃষ্টি করেছে। রব যদি ইলা যদি দুইজন থাকতো, তো এক বলতো যে আমার এই পর্যন্ত এগুলো আমি বানাইছি, সৃষ্টি করছি। অন্যজনে বলবে যে আমি এই পর্যন্ত এগুলি আমি সৃষ্টি করেছি। বলে আলা বাজুম আলা বাজ, এবং তারা একজন অপরজনের উপরে প্রাধান্য সৃষ্টি করার চেষ্টা করত। দুইজনে লড়াই করত যে আমি কে, আমরা বড় হতে পারি। কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন যে রব যদি আমার সাথে আর কেউ থাকতো, তো সে তো তার সৃষ্টিটা ভাগ করে নিয়ে নিত, এই যেটা আমার। তাহলে তো পৃথিবী বা এই মহাবিশ্ব দুইটা ভাগে ভাগ হতো, এবং একে অপরের বিরুদ্ধে প্রাধান্য লাভ করার জন্য যুদ্ধ করত। সুবহানাল্লাহ, আল্লাহর থেকে পবিত্র আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে। আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু তিনি অবগত, সব কিছু সম্পর্কে তিনি জানেন। দৃশ্য যেভাবে তার কাছে, অদৃশ্য তার কাছে সেভাবে। ফাতাআলা আম্মা ইউশরিকুন, অতি ঊর্ধ্বে আল্লাহ উহা হতে যা তার সাথে শিরক করা হয়। কুল, আপনি বলুন রব্বি, হে আমার রব, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, হে রব আপনি যদি আমাকে দেখান ওই শাস্তি যে তাদের সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই শাস্তি যদি আমাকে দেখান, তো দেখালে আপনি দেখাতে পারেন রব্বি, হে আমার রব, ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এই যে কি শাস্তি, এটা আপনি শুনলে অস্থির হয়ে পড়বেন। সৌদ পাহাড়, সেই পাহাড়ে উঠতে 70 বছর, 70 খরিফ, 70 বছরে এক খরিফ, এই আর 70 খরিফ সময় লাগবে ওই আসামি যদি পাহাড়ে উঠতে। ফেরেশতারা পিটাবে, ওঠ পিটাবে, ওঠ, তখন ওঠার জন্য ওরে গলায় রশি উপরে টানবে, পিছন দিয়ে পিটিয়ে থাকবে। তো যখন হাত দেবে ভর করে ওঠার জন্য, হাত এই পর্যন্ত পুরে শেষ হয়ে যাবে। যখন হাত তুলবে আবার হাত ভালো হয়ে যাবে। আবার যখন পা রাখবে গিট পর্যন্ত পা পুরে শেষ হয়ে যাবে। আবার যখন পা তুলবে তখন আবার পা সৃষ্টি হবে। এইভাবে মানে 70 খরিফ, 70 বছরে এক খরিফ, 70 খরিফ লাগবে এই পাহাড়ের উপরে উঠতে। পরিষ্কার করে নেওয়া সাউর হুকুহু সৌদা, অচিরি আমি তাকে সৌদ পাহাড়ে তুলব। এই হলো জাহান্নামের সৌদ পাহাড়। তা আল্লাহ বলেন, হে আল্লাহ, তাদের শাস্তির বস্তুগুলি যদি আমাকে দেখান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমাকে এই জালেমদের অন্তর্ভুক্ত আপনি করবেন না।
আমরাও দোয়া করবো যে ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াইন্না আলা নুরিয়াকা মা নাইদুম কাদিরুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে দেখানোর ক্ষমতা রাখি, যা আমি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আপনাকে আমি দেখাবার ক্ষমতা রাখি। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি আহসান, প্রতিহত করুন ভালো দ্বারা মন্দকে, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। মন্দ দ্বারা মন্দকে প্রতিহত করা যাবে না। আপনি আপনাকে একজনে গালি দিয়েছে, আপনি গালি দিবেন, ঝগড়া আরও বাড়বে, মারপিট লাগবে, কিন্তু এই গালির জব আপনাকে দেওয়ার অনুমতি ইসলামে নাই। আপনাকে কেউ মারলে, পিটালে, মানে কাটলে, জখম করলে এটার আপনি সমপরিমাণ প্রতিশোধ দিতে পারবেন, এটা কোরআনে বলা আছে। কিন্তু আপনাকে গালি দিলে আপনি এটার জবাব দিতে পারবেন না, এটা আপনাকে সহ্য করতে হবে। আল্লাহ বলেন ভালো দ্বারা মন্দকে দূর করো। আপনি মনে করেন যদি শরীর যদি নাপাক হয়, এই নাপাক দূর করার জন্য পবিত্র পানি লাগবে না খারাপ পানির দ্বারা পবিত্র করা যাবে? পবিত্র পানি লাগবে, নাপাক পানি দ্বারা ওটা পাক করা যাবে না। তো এর থেকে বোঝেন যে অপবিত্রতা দূর করার জন্য পবিত্র পানি লাগে। এই জন্য সমাজ থেকে খারাপ দূর করার জন্য ভালো লাগবে। আপনি ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ সমাজ থেকে অন্যায় দূর করা যাবে। কিন্তু আমরা তো তার সাথে আমাকে একটা বললে আমি তাকে দুইটা বলি, এটা কিন্তু আমাদের জিত, যে আমাকে একটা মন্দ বলছে আমি ওকে দুইটা বলবো, ও আমাকে একটা হাতে আমি দুইটা করব। এইটা না, আল্লাহ বলেন যে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি ভালো জানি যা তারা বলে। আর অকর রব্বে আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন হে রব আমি আপনার আশ্রয় কামনা করছি শয়তানদের কুপরামর্শ থেকে। ও আউযুবিকা রব্বা ইয়াহদুরুন, এবং আমি আপনার আশ্রয় কামনা করছি যে ও আমার কাছে উপস্থিত হবে, ও যেন আমার কাছে উপস্থিত হতে না পারে। আমি এই আশ্রয় আল্লাহর কাছে কামনা করছি। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা 98 নম্বর পর্যন্ত চলে